একটার পর একটা বিপদ লাগেই আছে। আল্লাহ, তুমি আমার হেফাজত করো। আমার মনে হয় বোমা প্রতিশোধ নিতে। দর্শক, সত্যের মৃত্যু নেই নাটকের প্রতিটি পর্বেই বাড়ছে টানটান উত্তেজনা। গত পর্বে আমরা দেখেছি সালাউদ্দিন আর আমেনার উপর চলা অমানবিক নির্যাতনের চিত্র। সামান্য ঘাস কাটার অপরাধে বাবার হাতে বেদম মার খেয়ে সালাউদ্দিন এখন শয্যাশায়ী। একদিকে নিজের পরিবারের অবজ্ঞা, অন্যদিকে গ্রামের বখাটে রফিকের কুদৃষ্টি। সব মিলিয়ে আমেনা আর সালাউদ্দিনের জীবন এখন এক অগ্নি পরীক্ষার মুখে। কিন্তু সত্য কি এভাবেই হেরে যাবে, নাকি সামনে অপেক্ষা করছে বড় কোনো মোড়? আগামী পর্বে আপনারা দেখতে পাবেন নাটকের সবচেয়ে বড় টুইস্ট। আমেনার অসহায়ত্ব দেখে তার বাবা শেষ পর্যন্ত স্থির থাকতে পারেননি। আমেনার বাবা তাকে ৮ লক্ষ টাকা পাঠিয়েছেন। এই বিশাল অঙ্কের টাকা আমেনার হাতে আসার খবরটি মুহূর্তের মধ্যে পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। যে আমেনাকে খামারের ঘরে অবহেলায় রাখা হয়েছিল, তাকে ঘিরে এখন শুরু হবে নতুন রাজনীতি। টাকার খবর শুনে সালাউদ্দিনের বড় ভাই এবং ভাবিদের মনে হিংসে আর লোভের আগুন জ্বলে উঠবে। সালাউদ্দিনের বাবা, যিনি এতদিন আমেনাদের দু চোখে দেখতে পারতেন না, তার আচরণেও কি কোনো পরিবর্তন আসবে? সালাউদ্দিন কি এই টাকা দিয়ে নিজের পায়ে দাঁড়াতে পারবে, নাকি তার আপনজনেরাই সেই টাকা আত্মসাতের ষড়যন্ত্র করবে? এদিকে সালাউদ্দিনের ছোট ভাই মঈন আর তার স্ত্রী মিমের মধ্যেও শুরু হবে নতুন সংঘাত। মিম এই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে বাড়ির ভেতরেই কার্যত বন্দী হয়ে পড়বে। বাড়ির বড় ভাবি এবং শাশুড়ি আমেনাদের শায়েস্তা করার জন্য নতুন কোনো ফোন দিয়ে আসছেন। আপনারা দেখতে পাবেন কিভাবে আমেনার চরিত্র নিয়ে নতুন করে কলঙ্ক রটানোর চেষ্টা করা হবে। সালাউদ্দিনের বাবা কি শেষ পর্যন্ত তার বড় ছেলের প্রতি হওয়া অবিচার বুঝতে পারবেন, নাকি আমেনার বাবার পাঠানো টাকাটাই এই পরিবারের নতুন এক অশান্তির বীজ বপন করবে? সালাউদ্দিন আর আমেনার ভালোবাসার বন্ধন কি পারবে এই সব ষড়যন্ত্র ছিন্ন করে মাথা তুলে দাঁড়াতে? সত্যের জয় অবধারিত, কিন্তু সেই পথটা মোটেও সহজ নয়। সালাউদ্দিন আর আমেনার জীবনের এই রোমাঞ্চকর লড়াই দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। সত্যের মৃত্যু নেই নাটকের পরবর্তী ধামাকা পর্বটি আপলোড করা হবে আগামী ২ এপ্রিল দুপুর ৩টে। ততক্ষণ পর্যন্ত সালাউদ্দিন আর আমেনার জন্য আপনাদের দোয়া আর ভালোবাসা সাথে রাখুন। নাটকটি কেমন লাগছে এবং আমেনার হাতে আসা ৮ লক্ষ টাকা দিয়ে সে কি করতে পারে, আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।